আচ্ছা, মা যে পরম বৈষ্ণবী, তার সঙ্গে বলি দেওয়া বা না দেওয়া সম্পর্ক কি? মা পরম বৈষ্ণবী, তার সঙ্গে বলি দেওয়া বা না দেওয়ার কোনো সম্পর্ক নেই। মা পরম বৈষ্ণবী কারণ তিনি বিষ্ণুর আরাধ্যা মহাকালী, এবং বিষ্ণুকান্তার যে অধিষ্ঠাত্রী ক্ষেত্র, কালিকা ক্ষেত্রে অধিষ্ঠাত্রী দেবী কালী, তাই যেহেতু তিনি বিষ্ণু আরাধ্যা তাই তিনি বৈষ্ণবী। এবার এর সঙ্গে বলি দেওয়া এবং না দেওয়া টোটালি ডিফারেন্ট থিং। এতক্ষণ নিশ্চয়ই আপনারা জেনে গিয়েছেন যে যুধিষ্ঠিরকে অশ্বমেধ যজ্ঞ করতে শ্রীকৃষ্ণই বলেছিলেন, শ্রীকৃষ্ণ এবং ব্যাসদেব। এবং শুধু যুধিষ্ঠির না, শ্রীরামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। শ্রীকৃষ্ণ জানতেন যে অশ্বের বলি না দিয়ে কিন্তু যুধিষ্ঠির কখনোই একাধিপতি চক্রবর্তী সম্রাট হতে পারবেন না, তাই তিনি অশ্বমেধের বিধান দেন। এবার তো তাহলে সবাই বলবে যে কৃষ্ণ বিষ্ণু এদের সঙ্গে তো বলি হিংসা এইসব জিনিসগুলো যায় না। তাহলে আরেকটা গল্প বলি, সেটা হচ্ছে মূল মহাভারতে নেই, কিন্তু গীতাতে যখন অর্জুনকে শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দর্শন করাচ্ছেন, তখন কিন্তু অর্জুন দেখতে পাচ্ছে যে বিশ্বরূপের প্রত্যেকটা মুখের ভেতরে তার দাঁতে সব রক্ত মাংস ওয়ালা সব রয়েছে, সব লেগে রয়েছে। সেখানে দ্রোণাচার্যের সব আছে, পিতামহ ভীষ্মের সব রয়েছে। এ দেখে অর্জুন ভয় পেয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন যে আমি কাল রূপে এদিকে গ্রাস করেছি, আমি এদিকে গ্রহণ করছি। তাহলে এই যে কুরুক্ষেত্রের যুদ্ধে 18 অক্ষয়িণী সেনার কে তিনি গ্রাস করলেন, সেটা কি তাহলে বলি নয়? বিষয়টা হচ্ছে যে কোন দেবতার আহ্বান করা হচ্ছে। এখন যদি কৃষ্ণকে ডেকে এক বাটি মাংস দেওয়া হয়, কৃষ্ণ খাবে? খাবে না। তেমনি মা কালীকে যদি আখ, চাল কুমড়ো, আলু পোস্ত এইসব দেওয়া হয়, মা কি খাবে? মা বলবে আমি রক্তবীজের রক্ত চুষে ছিঁড়ে করে দিয়েছি, আমি চণ্ডমুণ্ড বিনাশিনী চামুন্ডা, এটা তো আমার নৈবেদ্য নয়। আর শুধু আমি কেন, মা তো একা আসেন না, মায়ের সঙ্গে ডাকিনী, হাকিনী, 64 যোগিনী, ভূত, প্রেত, পিশাচ এরাও তো রয়েছে। এরা কি খাবে? আখ চিবোবে? তাই যে দেবতার যেটা নৈবেদ্য তাকে সেটাই দিতে হবে। যে দেবতা বলি চায় তাকে বলি দিতে হবে। আর এটা এখনকার না, রামায়ণ মহাভারতের বৈদিক যুগেও তারা যজ্ঞাহুতি দিত এবং বলি দিয়েই দিত। ওম कराल बदनां घोरां मुक्तकेशी चतुर्भुजां कालिकां दक्षिणां दिव्यां मुंडमाला विभूषितां जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिवा धात्री स्वाहा सदा नमस्तुते।